প্রথম থেকে বলেন, প্রথম থেকে বলেন। আমি বিএসএনএল সিম নিয়েছিলাম। বিএসএনএল সিমটা নেওয়ার পরে এই ফোনটাতে স্যামসাং ডুওস এই ফোনটাতে লাগানোর জন্য সিমটা আর কি নিয়েছিলাম। তো এবার সিমটা লাগানোর পরে দেখলাম কাজ করছে না। তো তারপরেই ওনাকে আমি বলি যে কোনো নেটওয়ার্ক আসছে না, বারবারই ট্রাই করছি। তো উনি বললেন যে না ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমার কাছে চলে আসুন, আমি করে দিচ্ছি। তো আমি ওনার কাছে আসলাম, আসার পরে দেখলাম সাথে সাথে আর কি উনি সার্ভিসটা দিলেন, আর আমার এখন সিম সুন্দর কাজ করছে, কোনো অসুবিধা নেই। সার্ভিসটা কেমন লাগলো? খুবই ভালো সার্ভিস লেগেছে। সার্ভিস মানে এটা বলার কিছু নেই, কারণ আমি নিজে আর কি এক্সপিরিয়েন্স যেহেতু করে নিলাম। এরপরে আমাদের আরও আর কি রেফারেল কাস্টমার যারা আছে তাদেরকে আমি রেফার করতে পারবো যে যাতে সার্ভিসটা ওনার কাছ থেকেই নেয়। খুব ভালো সার্ভিস পেয়েছি। আচ্ছা, এই যে সিম যে আচরণে ঢুকিয়ে দেয় পোর্টের মধ্যে, কি হয় সেটা সিমটা? পোর্টের মধ্যে বুঝলাম যে সিমটা হট করে নেটওয়ার্ক আসে যদি পোর্ট করা হয়, তখন যে সিমটা আচমকা ঢুকিয়ে দেয়, সেটা কি ক্ষতি হয় তো ফোনে? হ্যাঁ নিশ্চয়ই, আপনার আচমকা আর কি যদি সিমটা আর কি ঢুকিয়ে দেওয়া হয়, ওই পোর্ট করা হয়, ওতে তো ক্ষতি হয়। আরেকটা জিনিস হচ্ছে, সব থেকে আমি যেটা বলবো যে যখনই কোনো সিম নেবেন সেই সময়টা অন্তত যেমন ওনার কাছ থেকে আমি নিয়েছি ডাইরেক্ট, সেটা নেওয়াটাই বেটার। কারণ সাথে সাথে আপনার রেজিস্টার হয়ে যাচ্ছে, ওখানে আপনার ট্রুকলারের নামও শো করে দিচ্ছে, এতে আর কি অথেন্টিকেশনটা পাওয়া যাচ্ছে যে সিমটা যাতে কোনো রকম অসুবিধাও হচ্ছে না। তো সেটা আমি সবসময় বলবো যে সিম নেওয়ার সময় ডাইরেক্ট ওনার কাছেই এসে আর কি যাতে সিমটা আর কি নেয়, বাইরে থেকে না নেওয়াটাই ভালো। এই যে সিমটা রেজিস্টার করা সিম, তাহলে কতটা মানে নেটওয়ার্কে চালাতে পারছে? বড় ফোনেও চলছিল, মানে বড় ফোনেও চলছিল, ছোট ফোনেও চলছিল? হ্যাঁ, আমার সিমটা বড় ফোনে চলছিল, বড় ফোনে কোনো অসুবিধা ছিল না, বড় ফোনে খুব ভালোভাবে কাজ করছিল। বাট যখনই আমি ওটাকে এই ফোনে, ছোট ফোনে যখনই আমি দিচ্ছি, তখনই অসুবিধাটা হচ্ছে, নেটওয়ার্ক থাকছে না, একদম ওখানে নীল দেখাচ্ছে, নেটওয়ার্ক নেই। তো তারপরে আবার যখন ওটা ওপেন করে আবার আমার বড় ফোনে যখন আমি দিচ্ছি, বড় ফোনে দিলেই তখন দেখা যাচ্ছে যে নেটওয়ার্কটা একদম ফুল নেটওয়ার্ক আছে। ওই দেখুন ছোট ফোনে কথা বলে, হ্যাঁ ছোট ফোনে দেখেন কল আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, এই যে দেখুন ছোট ফোনে কথা বলছে, যে ফোনটা চলছিল না সেই ফোনে কেমন একদম পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার কথা হচ্ছে। ঠিক আছে, এইটাই আমার ভালো লাগলো যে ওনাকে আমি সিমটা সলভ করতে পেরেছি, এটাই আমার আনন্দ। উনি বললো আরেকটু যদি কিছু আমার সম্বন্ধে বলে। এমনি সার্ভিসটা ভালো পেয়েছি, খুবই ভালো সার্ভিস। আর আমি দেখেছি যে এরকম যারা আর কি সিম প্রোভাইডার হয়, তাদের কাছে প্রবলেমটা যখন বলা হয়, তখন ওনারা একটা জিনিসই দেখেন যে অফিসে চলে যান। তো এই জায়গাটা দেখলাম যে একটা ফোনেই সাথে সাথে উনি বললেন যে আপনি চলে আসুন, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি। এই জায়গাটা আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা আরও বেড়ে গেল। আজকে সার্ভিসটা পাওয়ার জন্য, আজকে সার্ভিসের জন্যই তো আমরা চিন্তা করি, রিলেশনটা ওইভাবেই বিল্ড আপ হয়। সার্ভিসটা পেয়েছি বলে রিলেশনটা আজকে বিল্ড আপ হলো। এবার রেফারেল কাস্টমার যারা আছে আমার, তাকে আমি রেফার করতে পারবো যে না, তোমার যদি সিম লাগে তুমি ওনার কাছেই যাও। কারণ আজকে যেহেতু সেই জায়গাটা আমি পেয়েছি, আজকে সার্ভিসটা ভালো পেয়েছি, সাথে সাথে প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটাই তো আমরা চাই, এটাই তো দরকার সব থেকে বেশি। মানে আমি ওনার প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ করে দিয়েছি। আমি এটা যথাসাধ্য চেষ্টা করি, যতটুকু সম্ভব আমার মধ্যে করি। আমি মানে কাস্টমার বলি না, আমরা একটা পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে যাই। এটা কেমন লাগছে একটা পরিবারের সামনে? খুবই ভালো, খুবই ভালো। মানে আমি কাস্টমার বলি না, জাস্ট ফ্রেন্ড, দাদা, উনি আমার দাদার মতো। হ্যাঁ, কোনো খুবই ভালো, খুব ভালো লাগে আমার এটা। ঠিক আছে, আমি ইউটিউবে আপ করে দেবো আপলোড।